বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা নতুন ড্রাগন বাগান করতে চাইতেছেন তাদের জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। যদি ড্রাগন বাগান করেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ড্রাগন বাগান করতে হবে। আমার এই ড্রাগন বাগানটার বয়স মাত্র 6 মাস। 6 মাসে আমার এই ড্রাগন বাগানে প্রচুর পরিমাণ ফলন। দেখেন কি পরিমাণ ফুল আসছে, পর্যাপ্ত পরিমাণ ফুল আসছে। সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি আপনি ড্রাগন গাছ লাগান তাহলে আপনার এপ্রিল মের দিকে যে প্রথম ফুল আসে তখন আপনার বাগানে প্রথমেই ফুল আসবে। সেপ্টেম্বর অক্টোবর মাসে থাকে গরম। এই সময় গাছ লাগালে গরমের সময় দেখা যাচ্ছে 1 মাস 15 দিনের মধ্যেই কুশি ছেড়ে দেয় এবং ওই কুশি নভেম্বর ডিসেম্বরে যে শীত আসে, শীত আসার আগেই ওই কুশি অনেক বড় হয়ে যায় এবং শীতের মধ্যে গাছ বাড়ে না। এই জন্যে আগে সেপ্টেম্বর অক্টোবর মাসেই চারা লাগানো উচিত এবং উপযুক্ত বয়স্ক চারা লাগানো উচিত। প্রাপ্তবয়স্ক ডাল বা চারা লাগালে 6 মাসেই বাগানে ফুল আসবে। এতে প্রথম বছরেই বাগান করা খরচ উঠে আসবে এবং দ্বিগুণ লাভ করতে পারবেন। ড্রাগন বাগান 2 পদ্ধতিতে করা যায়। একটি হচ্ছে টায়ার পদ্ধতি, আরেকটি হচ্ছে বান পদ্ধতি। বান পদ্ধতি আবার কয়েকটি নাম আছে, যেমন বান পদ্ধতি, ড্রেন পদ্ধতি, টেলার পদ্ধতি, হাই ডেনসিটি পদ্ধতি, চায়না পদ্ধতি। আমার এই বাগানটি হচ্ছে বান পদ্ধতি। বান পদ্ধতিতে দ্বিগুণ ফলন পাওয়া যায়। বান পদ্ধতিতে চারা লাগানোর নিয়ম: লাইন থেকে লাইন 8.5 ফিট দূরত্ব, চারা থেকে চারার দূরত্ব 16 ইঞ্চি, প্রতিটি লাইন 3 ফিট চওড়া, প্রতিটি লাইন বা বেড সমতল ভূমি থেকে 6 ইঞ্চি উঁচু করতে হবে এবং বেডের 2 পাশে দিয়ে সমতল ভূমি থেকে 6 ইঞ্চি নিচু করে ড্রেন করতে হবে। এতে কখনোই বৃষ্টির পানি এবং সেচের পানি জমিতে জমে থাকবে না, ড্রেন দিয়ে বের হয়ে যাবে। এই পদ্ধতিতে বাগান করলে অনেক সুবিধা আছে এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। এজন্য সবাইকে আমি বান পদ্ধতিতে বাগান করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই যাতে বান পদ্ধতিতে করে দ্বিগুণ ফলন পায় এবং সবাই যাতে লাভবান হয়। সবাইকে ধন্যবাদ।